নমস্কার, মন বলছি, কেউ আসবে, কৃষ্ণা বলছি। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি, হোলি স্পেশালও বলতে পারেন। প্রথমে বিরিয়ানি মশলাটাকে দেখলেন ভেজে নিয়েছি। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এটা রান্নাটা কিভাবে করছি আপনাদের দেখাই। আমি চিকেন এনেছি, কিন্তু আমার ছেলেরা যেহেতু হাড় খায় না, তাই আমাকে একটু চিকেনের হাড় ছেড়েই আনতে হয়। জানি বিরিয়ানিতে বড় বড় চিকেন দেওয়া উচিত, তবুও ঠিক আছে। দেখুন চিকেনটা ম্যারিনেট করছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। বিরিয়ানিতে মাংসটাকে আগে ম্যারিনেশন করে রাখাটাই সবচেয়ে আগে দরকার। দিয়ে দিলাম দই। এবারে আন্দাজ মতো নুন দিলাম, কিন্তু বিরিয়ানি রান্না করার সময়ও একটু নুন দেব। এটা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাটা শুরু করব। খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা 1 ঘন্টাও রাখতে পারেন, যার দরকার লাগবে সে আধ ঘন্টাও রাখতে পারেন। যাই হোক, এটা ম্যারিনেশন করতে গিয়ে এবার ওই যে বিরিয়ানির যে মশলাটা আমি ভাজলাম, ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছিলাম, সেই মশলাটা একটু মাখিয়ে নিলাম এই মাংসতে। মনে হচ্ছে যেন বিরিয়ানির গন্ধ তখনই বেরিয়ে যাচ্ছে। আলুটাকে আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি, আলু আর ডিমকে। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে প্রথমে আমি কিছু পেঁয়াজ ভাজবো। এটা কিন্তু আমার মাংসর জন্য নয়, এই পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, একেবারে লালচে করে ভাজিনি, তবে ভাজাটা যেরকম প্লেন ভাজা হয় সেরকমই। এবারে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। একটা সিটি মারবেন। যদি জ্যোতি আলু হয় তাহলে 2টো সিটি মারতে হবে। এটা চন্দ্রমুখী আলু ছিল, তাই একটা সিটি মেরেছি। আমি সাধারণত জ্যোতি আলুই খাই, আমি চন্দ্রমুখী আলু খাই না। আলু খেতে কে কে ভালোবাসেন বলুন তো? ভাতটা সেদ্ধ হচ্ছে, বারবার চেক করছি। জানেন তো, বিরিয়ানির ভাত যদি একবার গলে যায় পুরো বিরিয়ানিটাই নষ্ট। এবারে কড়াই থেকে সমস্ত কিছু করে অল্প তেল দিয়ে দিয়েছি আর মাংসটাকে ছেড়ে দিলাম। এই মাংসটা অল্প আঁচে হতে থাকবে। প্রথমে এখন বেশি আছে, কিন্তু এবার এটাকে আমি অল্প আঁচে করে দেবো। মাঝে মাঝে চেক করব কতটা হলো না হলো। দইয়ের মাখা আছে বলে এখানে অনেকটাই জল ছাড়বে, স্বাভাবিক। তাই এরকম ঢাকা দিয়ে আস্তে আস্তে দেখব। দেখুন দইয়ে অনেকটা জল ছেড়েছে। ব্যাস, আস্তে আস্তে জলটাকে শুকোনোর চেষ্টা করব। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বারবার চেক করছি। বিরিয়ানিতে একটু বড় বড় পিস হলে মাংস খুব ভালো হয়। আমি ছোট পিস দিয়েই করি, অনেক দিন পরে করছি। বিশেষ করে এই বাড়িতে আসার পরে আমি বিরিয়ানি করিনি। আমার দিদি আমাকে বিরিয়ানি এত বেশি পাঠায় যে আমার বিরিয়ানি করতেই লাগে না। এবারে একটা প্লেটে দেখুন একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। কেওড়ার জলই দেয় সাধারণত, আমি গোলাপ জলই দিয়েছি। খুব একটা ডিফারেন্স তো খুঁজে পাই না আমি। আর একটু ফুড কালার দিয়ে দিলাম অল্প। আর এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে সবচেয়ে বিরিয়ানির যে আসল আতর দিয়ে দিলাম। আমি আতরটা খুব বেশি দিই না, কারণ খুব বেশি গন্ধ ভালো লাগে না। ব্যাস, এবারে বিরিয়ানিটা সাজানো শুরু করে দিই। আমি কিন্তু দেখুন ডেচকিতে কোনো ঘি মাখাইনি, প্লেন রেখেছি। ভাতটাকে সাজিয়ে নিচ্ছি।
প্রথমে একটা স্তরে ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পরে এবারে একে একে সমস্ত কিছু উপকরণ দেব। প্রথমে আলু দিচ্ছি, একটা ডিম দিলাম। আমি 2টো ডিম নিয়েছিলাম, তার কারণ আমি আর তরুণ ডিম খাইনি, আর এক ছেলে বাড়িতে ছিল না, সে পরে খাবে। যাই হোক, আলু ডিম দিলাম। এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের কিন্তু আমি ঝোলটা আলাদা তুলে রাখি, এতে মাংসের ঝোলটা একেবারেই মেশাই না। ব্যাস এরকমভাবে স্তরে স্তরে সাজানোটা শুরু করলাম। আপনারা কেমনভাবে বিরিয়ানি করেন বলবেন তো। আমি কিন্তু বরাবর এইভাবেই করি, খেতে না খুব ভালো হয়েছিল। যাই হোক, এই যে একটু নুন দিয়ে দিলাম, আর বলেই রেখেছিলাম যে বিরিয়ানির যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে দিয়েছি। আমি সব সময় যে খুব বেশি বেশি পরিমাণে দিই তা না, কিন্তু একটু টেস্ট তো হতেই হবে। আর বিরিয়ানির মাস্ট ঘি, এই ঘিটা খুব ভালো ঘি, এই ঘিটাই আমি দিই সব সময় যে কোনো রান্নায়। তবে এটা ছোট, আমি বড়টা আনি। ব্যাস এই ভাতটা আবার স্তরে স্তরে সাজিয়ে দেব। যতটা পরিমাণ হবে ততটা পরিমাণ স্তর সাজাতে হবে। এরকমভাবে সাজিয়ে আবার সেই একই পদ্ধতিতে আলু দেওয়া, যেহেতু আমি ডিম 2টো নিয়েছি আগেই দিয়ে দিয়েছি, আলু দেওয়া আর মাংসগুলো দিয়ে সাজিয়ে দিলাম। আমি এই যে বিরিয়ানি বানালাম, চিকেন বিরিয়ানি, এরপরে একদিন মাটন বিরিয়ানি বানাবো। আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে পারবো, এই আশাটা তো রাখতেই পারি। এবারে এইটা করার পরে আর অল্প কাজ। কেউ কেউ এটাকে চাপা দিয়ে এমনি রেখে দেয়, কিন্তু আমি এটাকে একটু যেমন দোকানে করে সেইভাবে, কিন্তু দোকানে অল্প আঁচে রেখে দেয়, আমি এটা অল্প আঁচে রাখবো। কিন্তু কিভাবে সেটা দেখাই, চলুন। পেঁয়াজের যে ভাজাটা করেছি দিয়ে দিলাম ওপরে সাজিয়ে। এবারে একটা বাটিতে একটু গরম জল নিয়েছি, গরম জলের ওপরে ডেকচিটা বসিয়ে দিলাম। আর আটা কিছুটা নিয়ে নিলাম, সেই আটা চারদিকে একটু লম্বা করে করে নিয়ে আটকে দিলাম। এটা যদি হাঁড়িতে করতাম সব থেকে ভালো হতো। ছোট হাঁড়ি বড় হাঁড়ি আমার সব আছে, কিন্তু আমি কেন জানি আজকে এই ডেকচিতেই করে ফেললাম। যাই হোক, আপনাদের যদি এইটা ভালো লাগে আমার বিরিয়ানি রান্নাটা, একটা লাইক দেবেন কিন্তু। এইবারে এটাকে আপনারা 7 থেকে 8 মিনিট রাখবেন আঁচে। কেউ যদি এইভাবে না করেন, প্লেন খেতে বসে যান গরম, কোনো ব্যাপার না। এখানে ভাপারের কোনো অত বেশি কাজ হবে না, যা সেদ্ধ হওয়ার মাংস হয়ে গেছে। ব্যাস এইভাবে আমি কিছুক্ষণ রেখে তুলে নিলাম। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। এবারে বিরিয়ানিটাকে পরিবেশন করে দেবো, ছেলে খেতে বসবে। দেখছি যে রঙটা সব জায়গায় ঠিকঠাক মিশেছে কি না। ঘিটাকে যেভাবে দিয়েছি মিশে যাবে, রঙটা খুব ভালো খেতে হয়েছিল জানেন। দেখুন, এবার ছেলের জন্য একটু বেড়ে আমি বিরিয়ানিটা বানালাম। আপনারা কিন্তু যদি ভালো লাগে, বারবার একই কথা বলছি, একটু কমেন্টসে জানাবেন, ভালো লাগবে। নতুন অনেক বন্ধু হয়েছে, বারবার বলি এই কথাটা। আমি মাঝে মাঝে রান্না শেয়ার করা দেখাই,
মাঝে মাঝে সমস্ত গান শেয়ার করি, মাঝে মাঝে কিছু ব্লগ করি। এইভাবেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে জানেন, একই কথা বারবার বলবো না। সবশেষে বলি, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।